কোথায় লুকিয়েছো? কোথায় লুকিয়েছো? এই দিদি দেখে নিয়েছে, দিদি দেখে নিয়েছে। বিছানার মধ্যে আমার শি করে দিয়েছে মেয়ে। যদি আমার চিন্তা নেই। ব্যাং 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 ব্যাং। দেখো কাঁকরোল আর শসা ছুলে রেখেছি, কাঁকরোল ভাজা। দেখো সব দেখাবো না মা। কি পড়াইছো এটা? লুচি? লুচি না লুচি? তাহলে লুচি বলছো কেন? হ্যাঁ লিচু ড্রিঙ্ক। এই কড়ইটা দেখো, জাস্ট কুচি একটা কড়ই। ও এই কটা উচ্ছে পেরেছি। এখানে শুধু উচ্ছে গাছ না, এখানে মিষ্টি আলুর গাছ আছে। হ্যাঁ, একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দেবো, একদিকে কড়ই। সকাল সকাল ওর দাদা বলে গেছে ছোট দিদি আমার জন্য রান্না করবে, আমি দুপুরে খাবো। আর মানে এই গেটটা আমি খুলতেই পারি না এর জ্বালাতনে। হ্যাঁ, গেট খুলতে দেখলেই হলো শুধু বেরোনোর ইচ্ছা, কখন বেরোবে আমার ঘর থেকে। দেখো আমার মেয়ে ধর 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 করে ঘামছে দেখো। হ্যাঁ, তবু এই রান্নাঘরে এসে ওকে বসতে হবে। বলবে আমার কি একটু কোষ্ঠকাঠিন্য রয়েছে নাকি যে আমি সকালে ভুসি খাই, সেরকম। দেখো এখানে ভাত হচ্ছে, এই কটা বাসন আমি মেজে এখানে রেখে দিয়েছি। দেখো শাশুড়ি মা শাক কেটে পাঠিয়েছে, এই শাক ভাজা হবে। এই দইটা আমি কালকে পেতেছি, কতটা জল ছেড়েছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আমাদের সকাল সকালটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকেই, তা সেজন্য তাই না, সকালে ভাত বসিয়ে দিয়েছি। তারা দেখাচ্ছি সকালে আমার শ্বশুরমশাই দেখি শাক দিয়ে গেল, শাশুড়ি মা ভালো করে কেটে ধুয়ে পাঠিয়ে দিয়েছে, আমি শুধু ভাজবো। হ্যাঁ, কালো জিরা রসুন ফোড়ন দিয়েই ভাজবো, বিশেষত কালো জিরা দেবো না, আজকে রসুনটাই দেবো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখো। টান মাটির কড়ই। আমার মেয়ে, বড় মেয়ে আরাধ্যা রান্না করবে। এই যে মাটির উনুন, এখানে রয়েছে মাটির পুতুল, এই একটা পুতুল, দেখি দেখি দেখি, আর এই একটা পুতুল। এই যে দুটো বাটি। সকাল সকাল দেখি আমার শ্বশুর মশাই এই মাটির তৈরি জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। এটা সম্পূর্ণটা আমার শাশুড়ি মা নিজের হাতেই বানিয়েছে, কোনো মার্কেট থেকে কেনা না। শেপ দেখি বুঝতে পারছো। আর দিয়ে যে একটু রান্নাবাটি খেলতে পছন্দ করে, মাঝে মধ্যে বাসনপত্র নিয়ে আমার টানা হেঁচড়া করতে থাকে, মানে আমার বাসন নিয়ে ওর কাড়াকাড়ি লেগেই থাকে বলতে পারো। আমি দেখছি আমার ছোট মেয়ে যে কি করছে, দাঁড়াও দেখাই। কি করছো তুমি? এগুলো তো রান্নার জিনিসপত্র না বাবা, ও দুটো তো পুতুল, ওরা রান্না করবে। এরকম ছুঁড়ে মারলে ভেঙে যাবে তো, যদি শোনে আমার কথা। ঠাসঠুস করে ফেললে সব বাসনপত্রগুলো ভেঙে যাবে। আর দেখ, তার সকাল সকাল এগুলো পেয়ে আরাধ্যা তো খুব খুশি। আরাধ্যা শুধু বলছে মা আমাকে রং করে দাও, আমি কবে এগুলোর মধ্যে রান্না করবো। বাসনপত্র কার না ভালো লাগে, আর আমার মেয়ের শখের জন্য উনি বানিয়ে দিয়েছে। আমার মেয়ে অনেকদিন ধরেই বায়না করছিল। সে এই কড়ইটা দেখো, জাস্ট কুচি একটা কড়ই। আমি ভাবছি এগুলোতে আগুনে পুড়িয়েছে নাকি, ফোন করে শুনতে হবে। হ্যাঁ, আর নিচটা কি দিয়েছে, কোনো কার্ডবোর্ড কিছু দিয়েছে কিনা বুঝতে পারছি না। দুই দিকে দুটো বসিয়ে দেবো এরকমভাবে, একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দেবো, একদিকে কড়ই। সকাল সকাল ওর দাদা বলে গেছে ছোট দিদি আমার জন্য রান্না করবে, আমি দুপুরে খাবো। আরেকজনের অবস্থা দেখো, দেখো এটা নাকি খাওয়ার জিনিস।
তিন, দেখেছো বাড়ি মেরে মেরে দিয়েছে কিছু কিছু জিনিস ভেঙে। প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকালের গুরুত্বপূর্ণ কাজ এই ফ্লাস্কটাকে ভালো করে ওয়াশ করার পর এর মধ্যে গরম জল ঢেলে রাখছি। ঘুম থেকে ওঠা মাত্রই ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়ে দিই, তো সেটাই এখন ঢেলে রাখছি, কারণ ওই থেকে সারাদিনে 3বার ফিটিং করাতে হয়। একবার হচ্ছে ভোরবেলায়, আর একবার হচ্ছে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে একবার, আর একদম রাতে শোয়ার সময়। আরাধ্যা ওই ঘরে টিভি দেখছে, আশা করি আওয়াজ পাচ্ছ তোমরা। হ্যাঁ, আর ছোট্ট ওইটি কিন্তু ঘুমিয়ে পড়েছে। সকালে মানে কি বলবো, রান্না করার সময় এত জ্বালাতন করছে, আমি না পারছি ক্যামেরা অন করতে, না পারছি ওকে কোলে নিতে, না পারছি রান্না করতে। কোনো রকম শাকটা ভাজা করলাম, করার পরও স্নান টান করে ওকে ভাত খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে কিছুক্ষণ খেললো, ভাবলাম দুপুরে কী রান্না করব, সেটা একটু সবজি কাটা কাটি। দেখছি আর বিন্দুমাত্র থাকবে না, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, কান্নাকাটি। আমি একটু নিয়ে বসলাম, খেলালাম, কিছুক্ষণ খেলে মন ভরে যাচ্ছে, আবার কান্নাকাটি জুড়েছে। পরে দুধ গুলিয়ে দিলাম, এখন এসে 12টার মতন বাজে, দুধ খেয়ে চুপটি করে ওই ঘরে ঘুমাচ্ছে। দাঁড়াও দেখাই, দেখো আমাদের শেরুটা এখানে এসে শুয়ে রয়েছে। গরমে ওরও শরীর অস্থির করে, হ্যাঁ না শেরু? শেরু আমার মামা শুনেছে তো খাচ্ছে, আর তো খায় শুধু দুধটুমি করে, শুধু দুধটুমি। বন্ধুরা, আমার এই উচ্ছে গাছে কতগুলো উচ্ছে ধরেছে, এই দেখো। দেখা যাচ্ছে? এখন এই উচ্ছেগুলোকে আমি পারবো। এই উচ্ছেটা বেশ ভালোই বড় হয়েছে, ছিঁড়তেও পারছি না। এই একটা, এখানে দেখো কি কি গাছ আছে। আখ গাছ আছে, বেদানা গাছে মানে ডালিম গাছে প্রচুর ডালিম ধরেছে। পিছনে কামরাঙা গাছ আছে, ওইখানে একটা আম গাছ হয়েছে, আগের বছর হয়েছে এই আম গাছটা। হ্যাঁ, আর এখানে তো উচ্ছে, চাল কুমড়ো আর ডাঁটা শাকের গাছ আছে, পুঁই আছে। এই পাশে একটা বেলি ফুলের চারা, সরি, একটা চারা না, বেলি ফুলের গাছই বলতে পারো। আর এই একটা চাল কুমড়ো ছাড়া, আর এই যে অপরাজিতা। তো সেরকম আমি ছাদের মধ্যে আটকে রাখি দরজাটা দিয়ে, কারণ এই যে নিচে এখন কাজ করছি, 14বার বাইরে যেতে হয় কল ছাড়তে, কল বন্ধ করতে। যেহেতু আমার ওয়াশিং মেশিন হচ্ছে সেমি অটোমেটিক, যাদের বাড়িতে রয়েছে তারা জানো এর কি কি প্রবলেম ফেস করতে হয়। এমনি কাঁচা ধোয়া নর্মাল হয়ে যায়, কারণ প্রত্যেক দিনের জামা কাপড় আমি প্রত্যেক দিন কেচে ফেলি, জমিয়ে রাখি না। আর যেগুলো দেখছি, যেরকম ওর বাবার জিন্সের প্যান্ট বলো বা আমার জিন্সের প্যান্ট, চাদর, এই সমস্ত কি হয়, আমি আগের দিন রাতে সার্ফের জলে ভিজিয়ে তারপর মেশিনে দিই। নয়তো এখন যদি আমি মেশিনে কাচতে দিই, ও কিছুতেই পরিষ্কার হবে না, ওকে আগের দিন রাতে আমাকে ভিজিয়ে রাখতে হয়। মানে চাদরের কথা বলছি। তা যাই হোক, আর এই যে শেরুর জ্বালাতনে আমি মোটে গিলিটা খুলতে পারি না। এরকম অনেকবার হয়েছে, কাজ করছি পুরুত করে বাইরে চলে যায়, আর বাইরে গিয়ে এ মাথা ও মাথা দৌড়ে বেড়াচ্ছে, বাইরের পুরা ভৌ ভৌ করে। আমার তো ভয় ধুক 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 করতে থাকে বুকের ভেতরটা। তারপর আমি একটা বিস্কুট নিয়ে যাই, একটা লাঠি নিয়ে যাই সাথে করে। বিস্কুটের লোভ দেখিয়ে ডাকি, আর লাঠিটা দিয়ে আমি বন্ধুর মধ্যে বাড়ি দুটো। তো ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে চুপি চুপি। আমি এই ফাঁকে স্নানটা সেরে ফেলবো, নয়তো আর আমার স্নান হবে না সারাদিনে, যদিও জেগে উঠে বসে থাকে। আর প্রেশার কুকারে আজকে আমি আলু কুমড়ো সিদ্ধ ভাত বসিয়েছি, দুপুরবেলায় ওই খেয়ে নেব। রাতের জন্য বন্ধ করে দিয়েছি। আর এই যে এই ডগটার জ্বালায় আমি মোটে গ্রিলটা খুলতে পারি না, মানে কাজের ফাঁকে কখন যে ঘর থেকে বেরিয়ে যায় বুঝতেও পারি না। মানে সবসময় শুধু ওর বেরোনোর ইচ্ছা, মানে কখন আমি মালিকের বাড়ি থেকে বেরোবো, ওর ভয় গ্রিলটা আমি একদমই খুলতে পারি না। যাই হোক, এখন যাবো স্নান করতে। যে আরাধ্যা স্নান হয়ে গেছে, তোমার স্নান হয়ে গেছে? গরমের মধ্যে দেখো কি অবস্থা। আর এইদিকে হচ্ছে যে প্রেশারে সিদ্ধ ভাত দিয়েছি, আর এই পাশে দেখো টক দই পেতেছিলাম। যেদিনই ভাবি যে ছোট্ট ঐতিরকে দই খাওয়াবো, সেই দিনই দেখি একটু মেঘলা হয়ে যায়। কালকে রাতে টক দই পেতেছি, এই গরমে একটু বাচ্চাদের দই খাওয়ানো উচিত। দই চিড়ে বলো, দই মুড়ি দিয়ে বলো, দই ভাত দিয়ে বলো,
তা দুপুরবেলা ভেবেছিলাম একটু দই খাওয়াবো, কিন্তু কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, কি বলবো আর। তা বৃষ্টি ওয়েদার দেখলে আমি মেয়েকে দই খাওয়াই না, কারণ ওর ভীষণ ঠান্ডার ধাস, প্রায়শই ওর মানে সর্দি কাশি জ্বর তো লেগেই থাকে। তা সেজন্য আমি দইটা খুব কম খাওয়াই, বলতে পারি একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, কাঁকরোল আর শশা ছিলে রেখেছি, কাঁকরোল ভাজা করব আর এমনি শশা পাতে খাবো। আর এদিকে রয়েছে আমার ভুসি, খালি পেটে ভুসি খাওয়ার কথা, কিন্তু আজকে তো ভুলেই গেছি ভুসি খেতে। বলবে আমার কি একটু কোষ্ঠকাঠিন্য রয়েছে নাকি যে আমি সাজকালে ভুসি খাই, সেরকমটা না। একার ঘরে তো, আর বাচ্চা কাচ্চা নিয়ে যখন মানে পটি পায় তখন আমি ঠিকমতো পটি যেতে পারি না। তা যখন বাচ্চারা ঘুমায় তখন আমাকে বাথরুমে ঢুকতে হয়। তা তখন তার পটি পায় না যে তখন আমি বাথরুমে ঢুকলে আমার পটি হয়ে যাবে। তা সেজন্য আমি ভুসিটা খাই, যাতে কোনো রকম শারীরিক সমস্যা আমার না হয়। হ্যাঁ, আর এমনিতেই আমার 1 নাক বন্ধ, প্রায়শই জানি না কেন আমার যে ঠান্ডা লেগেই থাকে। আর ঠিক সেম ঐত্রীও আমার মতন ধাঁচটা পেয়েছে, প্রায়শই ঠান্ডা লেগে থাকে ওর। গেছিলাম তা বিশাল থেকে এই লিচি জুসটা নিয়ে এসেছি, প্রথমবার খাবো, এটা একটু এর মধ্যে দিয়ে খাবো। এই যে আমার জন্য করে নিয়েছি, আর এটা আরাধ্যাকে দেবো। এই নাও জুস। আগে দেখতে হবে এটা কোন জুস, তারপর খাবে। দেখো কি অবস্থা। হ্যাঁ, খাও, খেয়ে দেখো কোন জুস, খেয়ে তারপরে বলবে এটা কি। কি এটা? হ্যাঁ, লুচি? লুচি না লিচি? তাহলে লুচি বলছো কেন? হ্যাঁ, লিচি ড্রিঙ্ক। সারাটা দিন ওকে ভুতু চালিয়ে দিতে হবে। এখন তো গরমের ছুটি, স্কুলে এই 2রা জুন থেকে তো স্কুল শুরু হবে। আর এই গরমের মধ্যে কোথাও আর ঘুরতে নিয়ে যায়নি, কোথায় বা নিয়ে যাবো, যেখানেই যাবো সেখানেই শুধু গরম আর গরম। তা গরমে আর কোথাও নিয়ে যায়নি। যে বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে আর জামা কাপড়গুলো আমার ট্রাই করতে দেওয়া হয়েছে। তা ওই 12:30 মতন বাজে, এখন ছাদে যাব কাপড় মেলতে। জল ঝরিয়ে রাখি। বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা, কিন্তু বাইরে আলো রয়েছে। 6:30 বাজে আর ফোনে দেখো 6টা 2 বাজে, 30 মিনিট ফাস্ট রয়েছে ঘড়ি। হ্যাঁ দেখো, সারা ঘরের অবস্থা দেখেছো, সব শোকেস থেকে বের করেছে। এখন ওই ডোরটা খুলতে গেছে। এই যে ঐত্রী, এই যে ঐত্রী, গুলগুলি, কি করছো? কাজ করছো? কত কাজ, তাই না? হ্যাঁ, চারিদিকে জামা কাপড় লন্ড ভন্ড হয়ে রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। হ্যাঁ, একটু ভাঁজ করো তো, একটু ভাঁজ করো। উরে বাবা রে, তো ভয় পেয়ে যাবো আমি এরকম ভাবে শাসালে। গুছা গুছা, 2 বোনে মিলে গুছা। কিন্তু এখন 1 পা 2 পা করে বেশ ভালোই হাঁটতে পারে। হ্যাঁ, তখন ওই 12 মাসের শুরু, বলতে পারো 11 মাসের শেষের দিক থেকে ও দেখছি 1 পা 2 পা করে কন্টিনিউ হাঁটছে। হ্যাঁ, ওই বিছানার উপরে একটা ব্লগ শর্টস তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, ওই শর্টসে দেখতে পাবে ও বারবার আসছে আর যাচ্ছে, রিপিট করছে যে আমি হাঁটবো।
কখনো এরকম দেখিনি, কখনো আমাদের ধরতে হয়নি যে ধরি ধরি হাঁটা শেখাচ্ছি, সেরকম একদমই না। নিজের থেকেই হাঁটা শিখেছে। আর দেখো এই যে নিচে বসে কি করছে, বিছানার মধ্যে আমার শি করে দিয়েছে। যদিও আমার চিন্তা নেই, কারণ এখানে প্রোটেক্টর দেওয়া রয়েছে। এই যে এই প্রোটেক্টর দেওয়া রয়েছে, দুটো বিছানাতেই বেড প্রোটেক্টর দেওয়া, কারণ বাচ্চারা কখন বমি করে, কখনো শি করে, কখনো পটি করে মাখামাখি করে। হ্যাঁ, এটা তো আমার সাথে প্রচুর হয়েছে। ঐত্রীর বেলায় হয়েছে, আরাধ্যার বেলায় খুব কম হয়েছে। আরাধ্যা যখন ওই 8 মাস কিংবা 9 মাস মতন বয়স, দাঁত উঠবে হালকা হালকা, ওই সময় প্রচন্ড পরিমাণে লুজ মোশন হয়েছিল, ওই একবারই জীবনে। তারপর আর কখনো ভোগায়নি আমায়। আমাদের কেকো দেখো 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 দেখো, এই যে ওর দিদি। হ্যাঁ, দুই বোনে খেলা শুরু করেছে। দেখো দেখো, আমি কিচ্ছু জানি না, আমার পাশে কেউ আসবে না, দেখে বুনুর না লেগে যায়। বুনুর লেগে যাবে কিন্তু পুকু, বুঝেছ? সারাটা দিন দুই বোনে এইভাবে খেলতে থাকে। হ্যাঁ, বিশেষত এই বড়টার জন্য ছোটটা ব্যথা পেয়ে যায়, তখন বড়টাকে খুব বকাবকি করি। এই যে আরাধ্যার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, যে ড্রেসটা পরেছিল ওটা ঘেমে স্নান। আরেকজন দেখো, এই যে তুমি কোথায় লুকিয়েছো, কোথায় লুকিয়েছো? এই দিদি দেখে নিয়েছে, দিদি দেখে নিয়েছে। টেবিলের উপরে আরাধ্যার বই নিয়ে বসে পড়েছি, আরাধ্যাকে লেখা করতে দেবো। দুজনের অবস্থা, এই দুজনের অবস্থা দেখো। হ্যাঁ, ফ্যানটা আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার কারণ হচ্ছে এই যে ওর দুষ্টুমিটা দেখতে পাবে একটু পরেই। শুরু হয়ে গেছে, নো 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 নো, ওটা মুখে দেয় না। সন্ধেবেলায় আরাধিয়াকে একটু পড়তে বসাবো, আর সারা সপ্তাহে ওর ম্যাম কী কী করায়, কী কী শেখাচ্ছে, তা সেগুলোর ওপর একটু নজর দিই। আরে দেখো এই খাতাটার অবস্থা, এটা আরাধিয়া করেনি, এটা করেছে আমাদের ছোট্ট ঐত্রী। ও প্রচণ্ড বই খাতা ছেড়ে, তা সেই তুলনায় আরাধিয়া অনেক ভালো যে ওই বই খাতা একদম বাচ্চা বয়স থেকে কোনোদিনও ছেড়েনি। সারাদিনটা আমার এই দুই মেয়েকে নিয়েই কেটে যায়, কোন দিক থেকে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। এখন এই যে পড়িয়ে ওঠার পর রাতের রান্না রয়েছে, তার জন্য কুটিকাটি করে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।